এই যে জেলিখানা দেখছো এটা কিন্তু আমি বানিয়েছি পুরো বাড়িতে, আর বানিয়েছি হচ্ছে এই ফলটা দিয়েই। আগে হ্যাঁ, তুমি ঠিকই দেখছো, ঠিকই শুনছো, আমি বানিয়েছি করমচার জেলি। আমার এটা বানাতে খরচ হয়েছে কিন্তু 13 টাকা, কিন্তু আমি ধরছি 25 টাকা। এবার কেন 25 টাকা ধরছি, ভিডিওটা পুরো দেখতে থাকো তবে বুঝতে পেরে যাবে। যেহেতু আমাদের গাছ আছে, আমি কিন্তু গাছ থেকে সব করমচা পেরে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে বেশ ভালো করে জল দিয়ে করমচাগুলো কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে এই পাতা সমেতই। তারপর কিন্তু বাটির জলটা ফেলে দিয়ে সব করমচাগুলোকে ছাড়িয়ে নিয়ে বাটির মধ্যে রাখতে হবে, যেটার দাম ধরলাম আমি 12 টাকার মতন। এবার কিন্তু এটার মধ্যে জল দিয়ে নুন দিয়ে বেশ 15 মিনিট মতন রেখে দেবে। এবার এই জলটাকে ফেলে দিয়ে তারপর এটাকে সেদ্ধ করতে বসাতে হবে। এটাও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করবে, খুব কম সময় লাগে সেদ্ধ হতে। করমচাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, এবার কিন্তু ওটাকে একটা ঠান্ডা জলের মধ্যে ঢালতে হবে। ঠান্ডা জল থেকে আবার কিন্তু একটা শুকনো বাটির মধ্যে দিতে হবে। এবার কিন্তু চামচ দিয়ে একটুখানি চাপ দাও, তারপর একটুখানি খাটো হাতের মুঠোর মধ্যে সব করমচাগুলোকে নাও, চেপে চেপে কিন্তু সব রসগুলো বার করো, কোনো যেন দানা না থাকে। এবার কিন্তু আমাদের রস বার করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সবার আগে 8 টাকার মতন চিনি দেবে, হালকা করে ক্যারামেল করবে, তারপর কিন্তু জল ঢেলে দেবে। এবার এটাকে ভালো করে মেশাতে থাকো। তারপর কিন্তু যে করমচার রসটা বার করে রেখেছিলে সেটা এইটার মধ্যেই ঢালবে। এরপরই হচ্ছে কিন্তু আসল খেলা। গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নাড়তে হবে। যত নাড়বে তত দেখবে আস্তে আস্তে কিন্তু করমচার যে রসটা সেটা কমতে থাকছে। পরে কিন্তু আবারও 5 টাকার মতন চিনি দিয়ে দেবে। এবার একদম অল্প নুন দেবে, মাঝখানে কিন্তু হাত দিয়ে একবার দেখে নেবে যে ঠিক এইরকম হচ্ছে কিনা। এবার যত আস্তে আস্তে নাড়তে থাকবে আমাদের কিন্তু করমচা আস্তে আস্তে টানতে থাকবে। যখন পুরোটা হয়ে যাবে একটা বাটির মধ্যে ঢেলে দাও, ভালো করে ঠান্ডা করে নাও। ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আমাদের এই জেলিটা আলাদাই দেখতে লাগছে। দেখো বাইরে আমরা যে জেলি কিনে খাই তার থেকে এটা দেখতে এবং খেতে অনেকটা বেশি ভালো হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আগে কখনো কি করমচার জেলি খেয়েছো বা করমচার জেলি বানিয়েছো কিনা। যদি বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো। এবার কিন্তু ওই ঠান্ডা জেলিটাকে আমরা একটা কাঁচের শিশির মধ্যে ঢেলে দেবো। তারপর কিন্তু এটাকে বেশ কয়েকদিন ধরে রেখে রেখেও আমরা বাড়িতে খেতে পারি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, শেয়ার করতে পারো তোমার বন্ধুকে যাদের বাড়ি করমচা গাছ আছে, যে তোমাকে বিনামূল্যে করমচা দেবে আর তুমি বাড়িতে করমচার জেলি বানাবে।